সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তবে জাতীয় নিরাপত্তা ইস্যু, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে দ্বিমত রয়েছে দলগুলোর মধ্যে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে এসব তথ্য উঠে আসে। অন্যদিকে কমিশনের সহ সভাপতি জানিয়েছেন, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করা হবে। ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনা। ৩০টি রাজনৈতিক দলের সাথে এই আলোচনার বিষয় ছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আলোচনা এখানেই শেষ না, আলোচনা আরও হতে পারে, যা কিছু হবে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে। সবসময় একমত হতে পারবো তা নয়, ক্ষেত্র বিশেষে একমত হওয়া যাবে, ক্ষেত্র বিশেষ হয়তো পারা যাবে না, কিন্তু আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে। কারণ সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি, সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আর বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা নিজেদের দলীয় বক্তব্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রদান করতে পারবেন। এতে বিএনপি একমত, কিন্তু জাতীয় নিরাপত্তা প্রশ্নে এই আস্থা ভোটের বিষয়টি ৭০ অনুচ্ছেদে যুক্ত করতে চায় বিএনপি। এছাড়াও তত্ত্বাবধায়ক নিয়েও তাদের যুক্তি রয়েছে। কিন্তু আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই তিনটা ছাড়াও আরও একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়। আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক সেটা আমরা চাই না, এবং সেটাতে জাতীয় ঐকমত্য হয়নি কখনো। আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংক্রান্ত এখানে একটা প্রস্তাব দেখেছি যেটা 4 মাস, এখানে আমাদের দলীয় অবস্থান হচ্ছে যেটা 3 মাস হওয়া উচিত। আর জামায়াতে ইসলাম সব বিষয়ে একমত হলেও তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপির সাথে একমত না। যে আমরা সকলেই এই 3টা পয়েন্টে 70তে যে সংশোধনী এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে। এনসিপি ও অন্যান্য দলগুলো বলছে, সংসদ সদস্যদের স্বাধীনতা যেমন দরকার, তেমনি সরকারের স্থিতিশীলতা দরকার। জাতীয় ঐকমত্য কমিশনের পরবর্তী বৈঠকে সংবিধান সংশোধনের বিষয়টাও এর সঙ্গে যুক্ত থাকবে কিনা, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রীর যে বিশেষ তার প্রস্তাবনার দিক থেকে যে ক্ষমতা, এটাও একটু আলোচনার ভিতরে এসছে। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে কিনা, আমরা বলেছি যে এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। তার কারণ হলো, এই সংবিধান সংশোধনী এবং যখন ৭০ অনুচ্ছেদ একসাথে কাজ করে, তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ইতিপূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। রাজনৈতিক দলের নেতারা বলছেন, যেহেতু সংস্কার বিষয়টি রাষ্ট্র মেরামতের গুরুত্বপূর্ণ একটি অংশ, সেজন্য একদিনে আলোচনা শেষ না করে সময় নেওয়া উচিত। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।